এখন দেখব আমরা পজিটিভ ভার্ব হ্যাভ এবং গেটের ব্যবহার। হ্যাভ এবং গেটের ব্যবহার আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি পজিটিভ ভার্ব হিসাবে লেট, মেক, লিভ, হেল্প। আর এখন দেখব দুইটা হ্যাভ এবং গেটের ব্যবহার। তো পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ এবং গেটের ব্যবহার চলুন দেখে নিই। ওকে, এখান থেকে জাস্ট একটা পৃষ্ঠা থেকে আমরা সবগুলো রুলস কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আব্দুল্লাহ আল বাশার বলছেন যে এই রুলসটা পুরোই মুখস্থ রাখতে হবে, একদম ইজি বারবার মুখস্থ রাখার চেষ্টা করতে হবে আর কি। আচ্ছা, ভিতরের গল্প আছে রুলসটা সম্পর্কে, কিন্তু ওই ডিটেলসটা আপনাদেরকে না বুঝলেও হবে আপাতত। আচ্ছা, এখানে আমরা তিনটা প্যাটার্ন দেখছি, 1 2 3। সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গটেন। সো সোজা কথা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা গেট এই দুইটা যদি থাকে, এরপরে বস্তুবাচক অবজেক্ট থাকলে ভার্বের 3 নাম্বার, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তো এখন আমরা ইউজ অফ হ্যাভ গেট। সো সাবজেক্ট প্লাস হ্যাভ গেট বস্তু ভিত্তিক, আপনারা এইটুক মনে রাখতে পারেন সংক্ষেপে যদি বলি হ্যাভ গেট প্লাস বস্তু প্লাস ভিথিরি, সংক্ষেপে মনে রাখার জন্য। দেখেন বস্তু কি নিজে কাজ করতে পারে না, এই জন্য ভিথিরি দেব। এটা জাস্ট হ্যাভ গেটের ক্ষেত্রে এই কথাটা মাথায় নেবেন। এখন তার মানে বস্তুর বিষয়টা ছেড়ে গেল, এখন ব্যক্তির বিষয় আসেন। হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা নেব হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা নেব হলো ইনফিনিটিভ ফর্ম। ব্যাস, এই তিনটা প্যাটার্ন এখানে কিন্তু খেয়াল করেন, হ্যাভ গেটের বেলায় বস্তু থাকলে ভি3 প্যাটার্ন, হ্যাভের বেলায় ব্যক্তি থাকলে ভি1 প্যাটার্ন, গেটের বেলায় ব্যক্তি থাকলে 2 + ভি1 প্যাটার্ন। তার মানে ব্যক্তির ক্ষেত্রে দুইটা রুলস প্রযোজ্য, ব্যক্তিবাচক অবজেক্টটা যখন থাকবে, আর বস্তুর ক্ষেত্রে দুইটা ভার্বের বেলায় একই রুলস প্রযোজ্য, সেটা হলো বস্তুবাচক প্লাস ভি3। ক্লিয়ার? আচ্ছা, এই যে গেট লিখতে টি লাগে, সাবজেক্টের পরে গেট টি লাগে, ঠিক একইভাবে এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে 2 + ভি1 লাগে। এটা মনে রাখতে পারেন, গেট ব্যক্তি ইনফিনিটিভ। এইভাবে আপনি যদি কয়েকবার একটু পড়েন আপনার জিনিসটা অটোমেটিক মাথায় থাকবে। গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, এইভাবে মনে রাখেন। ব্যাস, তাহলে এই তিনটা স্ট্রাকচার কয়েকটা উদাহরণ দেখলেই কমপ্লিট হবে। আই গট দ্য ওয়ার্ক, কি হবে? প্রথম উদাহরণটা বলেন, 1 নম্বরটা আমরা বলি, 2 নম্বরটা আপনারা বলেন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 1 2 3 4 5। এখন দেখেন 1 নম্বর, আই গট দ্য ওয়ার্ক, গেট থেকে আসছে গট, কোনো সমস্যা নাই, এটা পাস্ট টেন্স গট। এরপরে দ্য ওয়ার্ক, এরপরে শূন্যস্থান। এখন এই গেটের পরে এটা কি কোনো প্রাণী বা ব্যক্তি, মানে এটা কি অ্যাক্টিভ ডুয়ার, মানে নিজে করতে পারে এরকম কোনো কিছু না, এটা হচ্ছে ডুয়ার না, এটা হচ্ছে অ্যাক্টিভ না, এটা প্যাসিভ মোড, অর্থাৎ এটা নিজে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ এটাকে আমরা বস্তু বা বিষয়বাচক বলতে পারি। তার মানে গেট বস্তু, উত্তরটা হবে ভি3 মানে উত্তর হবে ডান। ডান, দ্রুত উত্তর করবেন আপনারা যদি এই উপরের স্ট্রাকচারটাকে মাথায় নিতে চান। আচ্ছা দেখেন, তাহলে 2 নম্বর উদাহরণ বলছে যে আই হ্যাভ এ ওয়ার্ক কমপ্লিটেড অথবা টু কমপ্লিট, কোনটা হবে? এই যে হ্যাভের পরে এ ওয়ার্ক, এটা তো কোনো ব্যক্তি না, বরং একটা বিষয়ের নাম। সো হ্যাভের পরে একটা বিষয়, মানে আমরা সেটাকে বস্তু ধরি, যে হ্যাভ বস্তু ভি3। এই যে রুলসটা কোথায়? এই যে হ্যাভ অথবা গেট যেটাই থাক, এরপরে বস্তু বা বিষয়বাচক অবজেক্ট থাকলে আমরা ব্যবহার করব ভি3। সো এখানে 2 নম্বরের অ্যান্সারটা হচ্ছে কমপ্লিটেড। ওকে, 3 নম্বরটা, আনিস হ্যাড শহীদ। দেখেন হ্যাডের পরে ব্যক্তি আছে, সো এইখানে আবার দুইটা রূপ। তো হ্যাভ বা হ্যাড একই কথা, আমরা বলছি হ্যাভ থেকে যে কোনো টেন্সে আসতে পারে। সো হ্যাডের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এরপরে আমরা ব্যবহার করব ভি1। সেটা আমি বারবার মনে রাখতে বলছি, হ্যাভ ব্যক্তি ভি1, হ্যাভ ব্যক্তি ভি1, হ্যাভ ব্যক্তি ভি1। সো এইভাবে চেষ্টা করেন, তাহলে আনিস হ্যাড শহীদ, উত্তর হবে ক্লিন, ভি1 বা ভার্বের বেস ফর্ম। ওকে, এরপর 4 নম্বরটা, জু অ্যানিমেলস হ্যাভ এ ডেন্টিস্ট ফিল অথবা ফিল্ড দেয়ার টিথ। দেখেন জু অ্যানিমেলস হ্যাভ, এই যে হ্যাভ পজিটিভ ভার্ব তৈরিতে সাহায্য করে। ডেন্টিস্ট, এটা কি একটা ব্যক্তি? ডেন্টিস্ট মানে হচ্ছে দন্ত চিকিৎসক, ব্যক্তি বোঝায়। সো ডেন্টিস্ট, সো এই যে এরপরে ব্যক্তি আছে, তার মানে হ্যাভ ব্যক্তি, তারপরে আপনাকে ভার্বের কোন রূপ নিতে হবে? এই যে হ্যাভের পরে ব্যক্তি থাকলে আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম, হ্যাভ ব্যক্তি ভি1, তো উত্তর হবে হচ্ছে ফিল। নেক্সট 5 নম্বর কি হবে?
আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান, মানে আমি একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে আমার ফ্যানটা মেরামত করালাম, প্যাসিভ সেন্স। মানে এখানে দেখেন রিপেয়ারের কাজটা কিন্তু আই করিনি, মানে আমি করে নাই, বরং সে ইলেকট্রিশিয়ান এই অবজেক্ট দিয়ে করাবে, এই জন্য এগুলো পজিটিভে রূপান্তর। আই গেট অ্যান ইলেকট্রিশিয়ান, গেট ব্যক্তি, গেট ব্যক্তি, গেটের পরে কি আছে ব্যক্তি, এই যে দেখেন গেট ব্যক্তি, তো গেট ব্যক্তি কি হবে ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, আই গেট অ্যান ইলেকট্রিশিয়ান টু রিপেয়ার দ্য ফ্যান। এবার দেখেন এখন এই যে শব্দগুলো এগুলো আমরা হচ্ছে রুলস কভার করলাম, কিন্তু এগুলো বাংলা মিনিংটা কিভাবে হয় সেইটা একটু দেখেন। বাংলা মিনিংটা কি হয়, রিপেয়ার্ড হবে না, কিন্তু গেটের পরে ব্যক্তি আছে ইলেকট্রিশিয়ান, বস্তু না, কিন্তু ইলেকট্রিশিয়ান তো মানুষকে বোঝাচ্ছে, সো ব্যক্তি মানে অ্যাক্টিভ, সে ডুয়ার, কাজ করতে পারে, এরপরে টু প্লাস V1। এখন বাংলাটা কিভাবে দাঁড়ায়, আই গট দ্য ওয়ার্ক ডান, মানে এটা বাংলা হচ্ছে আমি কাজটি করিয়ে নিলাম, অন্য কারোর মাধ্যমে করালাম, ঠিক আছে। 2 নাম্বার, আই হ্যাভ এ ওয়ার্ক কমপ্লিটেড, এটাও একই রকম, আমি কাজটি করিয়ে নিলাম বা আমি কাজটি সম্পূর্ণ করিয়েছি, এসি পাস, এটা হলো পারফেক্ট টেন্স, টেন্স নির্ধারণ হবে এর মাধ্যমে। আনিস হ্যাড শহীদ ক্লিন দ্য ফ্লোর, মানে আনিস শহীদকে দ্বারা ফ্লোরটি পরিষ্কার করিয়ে নিল, পরিষ্কার কিন্তু আনিস করে নাই, করিয়ে নিয়েছে কাকে দ্বারা, শহীদকে দ্বারা। হ্যাঁ, দিনে আমরা এরকম প্রচুর সেন্টেন্স ইউজ করি। জু অ্যানিমেলস হ্যাভ এ ডেন্টিস্ট ফিল দেয়ার টিথ, মানে কি এই জু অ্যানিমেলসদের কি থাকে, ডেন্টিস্ট থাকে তাদের দাঁত ফিল আপ করার জন্য। তার মানে এখানে কি জু অ্যানিমালসরা কি নিজে তাদের দাঁত ফিল আপ করে, না কার দ্বারা করিয়ে নেয়, এই ডেন্টিস্ট দ্বারা করিয়ে নেয়, বোঝাতে পারছি। সো এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের রিটেনের ক্ষেত্রেও খুব প্রয়োজনীয় এবং প্রিলিমিনারিতেও প্রচুর সংখ্যক প্রশ্ন আসে। সো এখন আমরা কিছু প্র্যাকটিসে যেতে পারি। এই পর্যন্ত বুঝতে পারছেন তো সবাই? ওকে, 1 নম্বর প্রশ্ন, আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ। এখানে বলছে যে মেন্ট মানে সংশোধন করা বা ঠিক করা বা মেরামত করা। সো আমি এখানে বলছি কি আই কুডেন্ট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, আমি আমার কম্পিউটারটা নিজে নিজে ঠিক করতে পারতাম না। সো যেই কারণে আই ড্যাশ অ্যাট এ শপ। এবার দেখেন এটা আসছে 37তম বিসিএস একটা প্রশ্ন, আসন্ন বিসিএস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মোহাম্মদ হারুন, ঠিক আছে, আপনার স্ট্রাকচার এক্স্যাক্টলি ঠিক আছে। এখন দেখেন সো আই ড্যাশ অ্যাট এ শপ, এখন হ্যাড আছে, বস্তু আছে, এরপরে কি দিবেন, হ্যাভ বস্তু ভিথিরি, মনে আছে হ্যাভ অথবা গেটের পরে বস্তু থাকলে ভিথিরি। ব্যক্তির বেলায় 2টা আলাদা রুল ছিল, কিন্তু বস্তুর বেলায় সবসময় ভিথিরি, হ্যাভ গেটের ক্ষেত্রে। তো এখানে হ্যাড বস্তু ইট, এরপরে ভিথিরি, উত্তরটা হবে 1 নম্বর। দ্রুত এখন আপনারা পারবেন, কয়েকটা প্র্যাকটিস করলে আমাদের রুলসটা শেষ হবে। The death line was nearby, so Mr. Jamila had her students dash their essays. এটা কি করব, so Mr. Jamila had her student, এই যে had এর পরে her students, her possessive দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে মূলত অবজেক্টটাকে স্টুডেন্টস, পসেসিভ দেখে অবজেক্ট নির্ধারণ হবে না। অনেক সময় এখানে পসেসিভের পরে বস্তুবাচক নাউন থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূলত হচ্ছে পসেসিভ তো না, নাউনটাকে অবজেক্টটাকে স্টুডেন্টস। তাহলে হ্যাভ ব্যক্তি, মনে পড়ে হ্যাভ ব্যক্তি কি ছিল, হ্যাভ ব্যক্তি V1, কয়েকবার মুখে মুখে উচ্চারণ করতে বলছি, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1, দেখবেন জিনিসটা অটো মাথায় থাকবে। উত্তরটা হচ্ছে এই সি নাম্বার, 2 এর সি। নেক্সট 3, পিক দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব। এখানে পজিটিভ ভার্ব দিয়ে একটা সেন্টেন্স পিক করতে বলেছে। হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সাদ্দাম বলেন কি হবে, হি ইজ ইটিং রাইস, এখানে কোনো পজিটিভ ভার্ব আছে নাই, বলছে পজিটিভ ভার্ব আছে এমন একটা সেন্টেন্স আমাকে চয়েস করতে হবে, বলছে পজিটিভ ভার্ব আছে এমন একটা সেন্টেন্স। দ্য লেটার ইজ বিং রিটেন, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান, এই যে গেট আছে, একটা অবজেক্ট আছে, তারপরে V3, এই ফরম্যাটটাকে বোঝাচ্ছে যে আপনার মাঝখানে যে অবজেক্টটা থাকে সেটাকে কাজ করানো হচ্ছে। তার মানে আই গেট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম তার দ্বারা। সো এটা হলো পজিটিভ স্টাইল আছে। সো 3 এর উত্তরটা সি নাম্বার। প্রশ্নটা কি করেছে বুঝতে পারছেন তো, বলছে পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব, মানে কোন সেন্টেন্সটা পজিটিভ ভার্ব রিলেটেড সেন্টেন্সে পরিণত হয়ে আছে, অ্যান্সার সি। নেক্সট 4, 5 বলেন, 4 এবং 5, 4, 5, আই মাস্ট ইউ টু ক্লিন দিস ফ্লোর, মাই প্যারেন্টস গট মি ইনসাইড। আচ্ছা, প্রত্যেকটা অপশনে যখন আপনারা দেখছেন যে ভার্বের নানান রূপ তৈরি করা আছে, এর মানে হলো ভার্বের যখন নানান রূপ তৈরি করা আছে এর মিনিং হলো যে এই ভার্বের নানান রূপের মানে হলো এখানে কোনো একটা রুলস আছে, যে রুলসের আদলে এগুলো সলিউশন হবে। সো এখানে রুলসটা কি, রুলসটা হচ্ছে মেক, গেট, মেড, যাই বলেন, এখানে অবশ্যই কোনো একটা ইউজ করতে হবে এই পরের অপশনের দিকে তাকিয়ে। সো এখানে টু ক্লিন আছে,
টু ক্লিন, তার মানে কিভাবে ওখানে ইনফিনিটিভ বৈধ হবে সেদিকে খেয়াল করতে হবে। এখন কিন্তু উল্টো সেন্সে প্রশ্নটা দেওয়া হয়েছে, 4 নম্বরটা একটু উল্টো সেন্সে, দেখি কারা পারেন। আচ্ছা 5 নম্বর হচ্ছে গেটের পরে অবজেক্ট আছে তারপরে শূন্যস্থান দিয়েছে, তার মানে এইটা দিয়েছে আমাদের এই সিচুয়েশনে, আর এইটা দিয়েছে উল্টো সিচুয়েশনে। হ্যাঁ দুইটা কিন্তু দুই স্টাইলের কোশ্চেন। সো খেয়াল রাখেন এখানে অ্যান্সারটা হবে হচ্ছে গেট। কেন আমরা মনে করার চেষ্টা করি গেট ব্যক্তি ইনফিনিটিভ, দেখেন কার কার মনে আছে গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ। সো ইনফিনিটিভ এই যে দেওয়াই আছে আর গেট সামনে নিয়ে নিলাম। আর আমরা বাকিগুলো শিখছিলাম যে মেকের পরে মেডের পরে যাই থাক V1, হ্যাবের পরে ব্যক্তি থাকলে V1, সো এখানে তো V1 নাই, অতএব এই অপশনগুলো উত্তর হবে না। 5 মাই প্যারেন্ট গট মি, এই যে গেটের পরে ব্যক্তি। সো দেখেন মনে আছে কিনা গেট ব্যক্তি কি বসে, গেট লিখতে টি লাগে লাস্টে, আর ব্যক্তি থাকলে টি দিয়ে শুরু, মানে 2 + V1, উত্তর হবে 2 স্টেপ। এই তো দেখেন প্র্যাকটিস করতে হবে, এখানে প্রচুর প্রশ্ন আছে প্র্যাকটিসের জন্য, আমার এখানে অনেক আছে, দেখেন প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আবার একটা ট্রান্সলেশনও আসছে, দেখি এটা কি হবে অ্যান্সার, কে বলতে পারেন? 6 নম্বর আমি কাজটি করিয়েছি, 6 নম্বরটা আমি কাজটি করিয়েছি। কোশ্চেন নাম্বার 6 আমি কাজটি করিয়েছি, এটার ট্রান্সলেশন কি হবে? প্রথম দেখাতে অনেকে এটাকে ভুল করে ফেলতে পারেন। আমি কাজটি করিয়েছি এটার অনুবাদ কি? নিজে করিনি কিন্তু অন্যকে দিয়ে করেছি। তো কেউ যদি মনে করে যে আমি কাজটি করি আসি এরকম ভুল পড়ে, তাহলে কিন্তু সে উত্তর করবে হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কিন্তু আসলে এটা উত্তর না। উত্তরটা হবে আই গট দ্য ওয়ার্ক ডান, মানে আমি কাজটা করিয়েছি, মানে হলো অন্যকে দিয়ে করিয়ে নিয়েছি। সো ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু এই পজিটিভ ভার্বের প্রয়োগটা খুবই প্রয়োজনীয়। সো আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, প্রয়োজনে বারবার দেখবেন, পরীক্ষার আগে আবার দেখবেন। এইটা এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের আগেও ছিল, সেটা হলো পয়েন্ট আউট দ্য কারেক্ট ওয়ান। এখানে কোনটা সঠিক সেটা বের করতে হবে। সঠিক হি গট দ্য ওয়ার্ক ডান, ওকে। গেট বস্তু বিধি হতেই পারে, কোনো সমস্যা নাই। গেট বস্তু ইনফিনিটিভ হবে না, গেট বস্তু আইএনজি হবে না, গেট বস্তু বাই ডান হবে না। সো এখানে 7-এর উত্তর 1 নম্বর। নেক্সট বুঝছে তো 7 নম্বর বলছে কোন সেন্টেন্সে পজিটিভ ভার্বের রাইট ইউজেস করা আছে। সো উত্তরটা হচ্ছে 7-এর 1। ওকে নেক্সট এই যে দেখেন এটা যে কত জায়গাতে আসা একটা প্রশ্ন, প্রচুর আসছে, আস্তে আস্তে এটা মনে করেন যে আর বাকি নাই, কোথায় আসবে সেরকম জায়গা খোঁজা হচ্ছে। 8 নম্বর প্রশ্নটা 8 সব অনেক জায়গায় আসে, অনেক। বলছে ইট কস্ট অ্যাবাউট $60 টু হ্যাভ, হ্যাভের পরে আছে কি বস্তু, এ তুত, মানে এটার খরচ প্রায় $6। টু হ্যাভ $60 $60 টু হ্যাভ এ তুত, একটা দাঁত নেস। এখন দেখেন দাঁত, এই যে হ্যাভ ভার্বের পরে একটা অবজেক্ট আছে তারপরে শূন্যস্থান দিয়েছে। সো অপশনগুলোতে দেখে তাকিয়ে বুঝতেছি যে অপশন এক একটা এক এক রকম, তার মানে হলো এখানে পজিটিভের একটা ব্যবহার আছে। সো এটা অ্যান্সার হবে ফিল্ড। কিভাবে? এই যে হ্যাভ, হ্যাভের পরে বস্তু প্লাস ভিতরি, হ্যাভ বস্তু ভিতরি, হ্যাভ বস্তু ভিতরি, মানে হ্যাভ গেটের পরে বস্তু থাকলে ভিতরি বসে। ওকে আসেন নেক্সট 9 নম্বর প্রশ্ন, এটা অলরেডি আমরা করেছি, তারপর আরেকবার দেখেন, সংক্ষেপে দেখাই যে আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান। গেট, গেটের পরে কি আছে? ইলেকট্রিশিয়ান ব্যক্তি, তারপরে কি হবে? গেট ব্যক্তি ইনফিনিটিভ। বারবার বলতেছি একটা কথা, যতবার শুনলেন এতবার তো এমনি মনে থাকার কথা। গেট ব্যক্তি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হলো মেন্ট, টু মেন্ট। আই গেট অ্যান ইলেকট্রিশিয়ান টু মেন্ট দ্য হিটিং, মানে হিটারটি ঠিক করার জন্য আমি একজন ইলেকট্রিশিয়ানের সাহায্য নিয়েছিলাম, বা একজন ইলেকট্রিশিয়ান দ্বারা ঠিক করাবো, উইল আছে তাই না, আমি ইলেকট্রিশিয়ান দ্বারা এই হিটারটি ঠিক করাবো। ওকে নেক্সট, হ্যাঁ সবই পারবেন, আর দরকার নাই, এরকম আরও প্রচুর উদাহরণ আছে। এই উদাহরণগুলো আপনারা নিজেরা একটু বই চেক করবেন, আর উদাহরণ করাতে হবে না, আমি মনে করি এগুলো আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, সো এখানে একটা সুন্দর উদাহরণ আছে, এই উদাহরণটা এই যে কই গেল, এগুলো আপনারা পারবেন, সমস্যা নেই। সো এই ছিল হচ্ছে আজকে আপনাদের সাথে পজিটিভ ভাব সংক্রান্ত আলোচনা। প্রচুর উদাহরণ ছিল, প্রচুর উদাহরণ আছে, আবার দেখেন, এত সলভ করাতে পারবো না। সবই একই জিনিস, আমার মনে হয় না আপনাদের কোনোটা আটকাবে, সব একই জিনিস, সব 30, 31, 32, 33, 34 ইত্যাদি। সো এই ছিল হচ্ছে আজকের পজিটিভ ভাব সংক্রান্ত বিস্তারিত আলোচনা। সো আশা করি ভালো লেগেছে।
ভালো লাগলে ক্লাসগুলো শেয়ার করে রেখে দিতে হবে, আর অন্যদেরকেও আমাদের সাথে একত্রতা আসার জন্য সুযোগ করে দিতে হবে। ঠিক আছে।